অনেকেই ইনবক্স করেছিলেন, "আপু রেসিপিটা কবে দিবেন?" তো আর লেট করলাম না, আজকেই দিয়ে দিলাম। এই তো গতকাল না যেন গত পরশুই আমরা রেসিপিটা খেলাম। তো এটা হচ্ছিল কাঁচা আম আর পুদিনা পাতার টক দিয়ে আ পানিপুরি বলতে পারেন এটাকে। কারণ পানিপুরিতে কিন্তু বিভিন্ন ধরনের টক আইটেমগুলো আ ট্রাই করা হয়। তো এখানে নিয়ে নিয়েছিলাম পুদিনা পাতা, আলু সিদ্ধ, ডাবলি সিদ্ধ, কাঁচামরিচ, আ কাঁচা আম, ডিম, ধনিয়া পাতা। আসলে কাঁচা আমটা কিন্তু আমাদের ফ্রোজেন করা ছিল। এটা আমাদের গাছের আম। আর গাছের আম ফ্রিজে থাকার কারণেই কিন্তু আম্মু মাঝে, মাঝে ডালের মধ্যে দিয়ে আ রান্না করত। তো ২০২২ এ না ২৩ এ যেন আমি তোহার আব্বুকে এরকম একটা রেসিপি খাইয়েছিলাম। পানিপুরি। তোহার আব্বু অনেক পছন্দ করেছিল। তো হঠাৎ মনে হলো যে ফ্রিজে যেহেতু আছে, তো আমরা আরেকবার একটু ট্রাই করি। তো আমাদের কিন্তু নভেম্বর-ডিসেম্বর মাসে ব্রাইডাল বুকিং চলছে। সো যারা ঢাকা লুক বিউটি পার্লার পঞ্চগড় ব্রাঞ্চে আ বুকিং করতে চান, নির্দ্বিধায় বুকিং করতে পারেন। আ আপনাদের পছন্দ মতো আপনাদের যেমন আ পছন্দ মেকওভার, যেমন হেয়ার স্টাইল পছন্দ, আপনারা জাস্ট ছবি দেখালেই ওইভাবে করে দেয়া যাবে। তবে অবশ্যই নিজেদের আ যদি থাকে, আপনাদের পছন্দ থাকে, একটু বাজেটটা হয়তো বাড়তে পারে। তো এই যে আ আমরা কিন্তু অ পুদিনা দিয়ে, বিট লবণ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আর হচ্ছে কাঁচা আম, একটু হালকা তেঁতুলের টকও দিতে পারেন চাইলে। এগুলো দিয়ে আমরা কিন্তু আ টকটা বানিয়ে নিয়েছিলাম। আর অ্যাজ ইউজুয়াল যেভাবে আ করেন বাসায় আপনারা ফুচকা বানান। তো আমি একটু ট্রাই করলাম। আসলে বাসার ফুচকাটা কেন যেন পঞ্চগড়ে আসার পরে এই ফুচকাটা খাওয়ার অভ্যাস হয়েছিল। আ তবে এখন তো কোনো ভালো জায়গাই পাই না খাওয়ার জন্য। মনে হয় যেখানে খাই সেখানেই মানে মুখটাই নষ্ট হয়ে যায় এরকম টাইপ। কেন যেন মনের মতো সেই টকটাই হয় না কোথাও, যেখানে আমি মন ভরে খেতে পারব। তো ঢাকায় আমি এক জায়গায় পানিপুরি খেতাম। ওই জায়গার টকটা খুবই মজা ছিল। আমি অনেক দূর গাড়ি ভাড়া খরচ করে যেতাম ওই টকটা পানিপুরিটা খাওয়ার জন্য। আর এই মানে এতদিন পরে মনে হয় আমি এখন নিজের বাসায় করে সেদিন একদম মন ভরে খেয়েছিলাম। আসলে ফুচকা বা পানিপুরিতে আপনার টকটাই হচ্ছে মেইন। কবজি ডুবিয়ে যদি আপনি টক দিয়ে ফুচকা নাই খেতে পারেন তাহলে আসলে ওই ফুচকা খাওয়ার মজাই নেই। তো আমি বাসায় একটু আ সেদিন আসলে তার মাকড়া বা বেকিং সোডা এই জিনিসগুলো বাসায় এভেইলেবল ছিল না। তো যা ছিল তাই দিয়েই আমি ট্রাই করেছি ফুচকাটা। তবে খুবই ভালো ছিল পানিপুরি আইটেমটা বলেন আর ফুচকা বলেন, খুবই টেস্টি ছিল। আর একটু তেঁতুলের চাটনি দিয়ে ওই যে তোহা আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে ও খাচ্ছে একদম কবজি ডুবিয়ে। তো কবজি ডুবিয়ে টক দিয়ে আর টকটা যদি এরকম ভালো না হয় তাহলে কিন্তু আসলে মজা লাগে না। তো ফলো দিয়ে পেজটিকে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।